আজকে আবারও তোমাদের সামনে আসলাম এক নতুন ভিডিও ক্লাস নিয়ে। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে যারা এবারে 2026-এর এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যদি তোমরা শুরু থেকে এই ভিডিও ক্লাসটি দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তার কারণ আজকের ভিডিওতে আমি একটা সৃজনশীল আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। এই সৃজনশীলের মধ্যে 3.1 এবং 11.1 সমন্বয়ে তৈরি করা হয়েছে আর কি। আশা করব তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে দেখার জন্য চেষ্টা করবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। 3.1 এবং 11.1 সমন্বয় আজকের এই সৃজনশীল ভিডিও ক্লাসটি। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা কিন্তু বোর্ডে লিখে রাখছি, দেখো অনেক খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলুন সময় নষ্ট না করে আমরা সলিউশন করি। প্রথমে ক নম্বরটা দেখো, দেওয়া আছে ক কি দেওয়া আছে, x² -2 √6 -5 ইকুয়াল কত 0, বা x² সমান এই দুটো আমরা ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে 5 + 2 √6, বা x² ইকুয়াল কত 3 + 2 √6 প্লাস কত 2, 3 আর 3 যোগ করলে 5 হয়, অর্থাৎ 5। এখন √3 তার উপর স্কয়ার, সূত্রের 2a হচ্ছে √3, b √2 প্লাস √2 তার উপর স্কয়ার, তাহলে a² + 2ab + b² এই দুটো গুণ করলে 2 √6, √² কাটে গিয়ে 2 আর এখানে √² কাটে গিয়ে 3, এই দুটো যোগ করলে 2 + 3 ইকুয়াল কত 5। তাহলে এখন আমরা এইটুকুর পরিবর্তে লিখতে পারি √3 + √2 হোল স্কয়ার। এখন উভয় পাশে যদি আমরা এখন বর্গমূল করি তাহলে আমরা x ইকুয়াল কত √3 + √2, যেহেতু এখানে বলা হয়েছে x এর মান নির্ণয় করো, তাহলে আমরা এই যেখানে x এর মান পেয়ে গেলাম। ক এরপরে আমরা খ নম্বরটা চলে যাচ্ছে। খ এর জন্য আমাদের নিতে হবে 1 নাম্বার উদ্দীপক থেকে। দেখতে পাচ্ছ অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এটা হচ্ছে তোমার 11.1 10 নম্বর অঙ্ক, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের মধ্যে 11.1 10 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে এটা পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় তোমাদের শতকরা 90% এটা পরীক্ষায় আসে। তাই আমি এই প্রশ্নটি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে একটা সৃজনশীল এই প্রশ্ন নিয়ে সেট করা হয়েছে। খ নিলাম, এর জন্য 1 নম্বর উদ্দীপক নিতে হবে। দেওয়া আছে এখানে খ এর জন্য দেওয়া আছে, কি দেওয়া আছে 6x ইনভার্স 1 সমান a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1। আমরা জানি মাইনাস পাওয়ার থেকে এটা 1 বাই লেখা যায়, তাহলে 6 বাই কত x, 1 বাই a 1 বাই b, বা 6 বাই x। এখানে কিন্তু আমরা একটা লসাগু করব, ab, a চলে যায় b থাকে, আর এখানে b দিয়ে ভাগ করলে a থাকে, 1 সাথে গুণ দিলে a, বা এই পাশে যদি আমরা একটু গুণ দেই a প্লাস b ইন্টু x, আর এই পাশে যদি আমরা একটু গুণ দেই 6ab, তাহলে অতএব বা x ইকুয়াল কত a প্লাস b দ্বারা নিচে ভাগ দেব, তাহলে 6ab বাই a প্লাস b। বা এখন আমরা কি করব, যেহেতু আমাদের এখানে
প্রদত্ত রাশিতে আছে এক্স প্লাস 3a, এক্স প্লাস 3 আছে, এই জন্য আমরা কি করব, উভয় পক্ষকে আমরা 3a দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমরা পাই এক্স বাই 3a, এখানে যদি আমরা 3a দ্বারা ভাগ করি হবে উপরে 2b, নিচে a প্লাস b, সাইড নোট উভয় পক্ষকে 3a দ্বারা ভাগ করে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, ডান দিকে চলে গেলাম। এখন আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন কিভাবে, লব প্লাস হর, লব মাইনাস হর। আমরা উপরেরটার সাথে নিচেরটা যোগ করব, আবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব এই মুহূর্তে। তাহলে এখানে আমরা পাবো এক্স প্লাস 3a বাই এক্স মাইনাস 3a, ডান দিকে 2b প্লাস a প্লাস b, আবার 2b মাইনাস a মাইনাস b। এটাকে বলা হয় যোজন বিয়োজন, অর্থাৎ লব যোগ হর, লব মাইনাস হর। আমি সাইডে একটু লিখে দিচ্ছি যোজন বিয়োজন কিভাবে। যোজন বিয়োজন কিভাবে করব, লব প্লাস হর, লব মাইনাস হর, মনে রাখবে। তাহলে এখন এখানে যোগ করলে আমরা পাই a প্লাস কত 3b, আর 2b থেকে একটা b বাদ গেলে থাকে b মাইনাস a, সমীকরণ 1। এরপরে আমরা আবার কি করব, এই x কে আমরা 3b দ্বারা ভাগ করব। আবার এই জন্য আমরা এখানে আবার লিখব, এখানে আবার দিলাম আবার। তাহলে দেখো এখানে এই জায়গায় আছে এই x কে আবার 3b দ্বারা ভাগ করি, তাহলে হবে x বাই 3b সমান সমান, ডান পক্ষে যদি আমরা 3b দ্বারা ভাগ করি এখানে পাবো ডান পাশে উপরে 2a বাই a প্লাস b, উভয় পক্ষকে 3b দ্বারা ভাগ করে। এরপরে আমরা আবার যোজন বিয়োজন করব, আগের মতো সেম x মাইনাস 3b, এখানে যোগ করলে a প্লাস কত b, 2a মাইনাস a মাইনাস b, 2a যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তাহলে এখন এখানে হিসাব করলে আমরা কি পাই, 2a আর a যোগ করলে 3a প্লাস b, 2a থেকে a বাদ গেলে a মাইনাস b পাওয়া যায়, সমীকরণ 2 দিলাম। এখন সমীকরণ 1 এবং 2 যোগ করে আমরা নিতে পারি, অথবা বাম পক্ষ রেখেও আমরা মান বসাতে পারি আর কি। তাহলে এখন আমরা বাম পাশে আছে কত এটা, অথবা সমীকরণ 1 আর 2 যোগ করে দেই, তবু হবে আর কি। সমীকরণ 1 যোগ 2, সমীকরণ 1 যোগ 2 হতে, তাহলে কি হবে, এখন যোগ যদি করি তাহলে বাম পাশেগুলো বামে যোগ হবে আর ডান পাশেগুলো ডানে যোগ হবে। বামে একটু কত আছে, x প্লাস 3a বাই x মাইনাস 3a প্লাস x মাইনাস 3b বাই প্লাস x মাইনাস 3b ইকুয়াল কত। এখন এই যে এইটুকুর মান কোথায়, ডান পাশে a প্লাস 3b বাই b মাইনাস a প্লাস 3b
বাই বি মাইনাস এ, আবার প্লাস 2 নম্বর ডান পাশে কি আছে 3a প্লাস বি, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। 3a প্লাস বি বাই এ মাইনাস বি, ডানের অংশটুকু মুছে দিলাম। এখন এখানে বি মাইনাস এ আর এখানে আছে এ মাইনাস বি, একরকম করার জন্য এখানে একটা মাইনাস কমন নেব, এ প্লাস 3b বি মাইনাস এ, মাইনাস দ্বারা এখানে গুণ দিলাম, তাহলে এখানে 3a প্লাস বি বাই কত বি মাইনাস এ। যখন মাইনাস কমন নেব তখন এটা আমরা এইভাবে দেখাতে পারি, এইভাবে মাইনাস কমন নিয়ে, তাহলে তখন কি হবে, এতে একটা সারি বাড়বে আর কি। তাহলে এ প্লাস 3b বাই বি মাইনাস এ, প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম, 3a প্লাস বি বাই বি মাইনাস এ। এখন লসাগু করবে এই দুটোর যে কোনো একটা। এখন এটার এটা কাটা, তাহলে এখানে থাকবে এ প্লাস 3b মাইনাস, এটাও কাটা, ভাগ করে 1, তাহলে মাইনাস 3a মাইনাস বি, মাইনাস 3a মাইনাস বি। তাহলে এখন কি হয়, 3b থেকে একটা বি বাদ গেলে পাওয়া যায় 2b, 3a থেকে a বাদ গেলে পাওয়া যায় 2a, নিচে বি মাইনাস এ সমান সমান 2 কমন নিলাম, বি মাইনাস এ, বি মাইনাস এ কাটটা গিয়ে এখানে পাওয়া যায় 2 সমান সমান রাইট সাইড, এই যে ডান পাশে হয়ে গেল আমাদের। এই ছিল আমাদের আজকে খ নম্বরের প্রশ্নের সমাধান।